আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা যে টুলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেপার টুল। আসলে শেপার টুলটা কি কাজ করে একটু দেখি। দেখেন, এই যে অংশটা, এই যে একটা টুল রয়েছে, এটার নাম হচ্ছে শেপার টুল। এটা ক্লিক করে যদি আমরা এরকম একটা কিছু আঁকতে চাই, দেখেন আমরা বৃত্ত আঁকতে চাচ্ছি, ওরা কি করেছে, এটা রেডি করে দিয়েছে। দেন আমরা এখান থেকে যদি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চাই, তাহলে এই যে শেপার টুল কিন্তু এটা তৈরি করে দিয়েছে। শুধু শেপার টুলের কাজ এইটাই নয়, আরও একটা কাজ আছে। আমি যদি আপনাকে একটু দেখাই, দেখেন এখান থেকে একটা লাইন টুল নিলাম। আচ্ছা, আমি এখান থেকে এভাবে না, এভাবে একটা লাইন টুল নিলাম, আর এখান থেকে সিলেকশন করে একটা ইলিপ টুল নিয়ে ঠিক এটাকে এই মাঝ বরাবর কি করলাম, একটু বসানোর চেষ্টা করলাম। জাস্ট পারফেক্টলি আমি একটু মাঝখানে বসাইছি। দেখেন, বসানোর পর এখন দুইটাকে সিলেকশন করে যদি আমরা এইখান থেকে এটার উপর ক্লিক করে, দুটাকে সিলেকশন করতে হবে না, এমনিতে নর্মালি এটার উপর একটু ক্লিক করি, সরি কন্ট্রোল জেড। দেখেন এই যে ভিতরে বৃত্ত সহকারে কিন্তু এটা কি হয়েছে, চলে গেছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমি এতটুকু কেটে ফেলে দিব, দেখেন এটা কিন্তু চলে গেছে। এখন আমি যদি এটাকে এতটুকু রাখতে চাই, দেখেন এটা কিন্তু চলে গেছে। তো এটা দিয়ে কি করা যায়, যেমন আমি এটাকে ফেলে দিলাম এতটুকুকে, দেখেন এটা কিন্তু চলে গেছে। দেখেন এটা কিন্তু নাই, অ্যাকচুয়ালি এটা কিন্তু এইভাবে, অর্থাৎ এটার কাজ কিন্তু এরকমই। এইগুলো দিয়ে এমন কাজগুলোই নর্মালি করা হয়। তারপর দেখেন শুধুমাত্র এটা রয়েছে, এবং আমরা এটাকে কি করতে পারি, সুন্দর করে এটা দিয়ে সুন্দর করে একটা কিছু তৈরি করতে পারি। এটা নর্মালি উজ্জ্বল আকারে রয়েছে আর কি। দেখেন এটা মূলত এই রকম কাজ। তো এটা দিয়ে এই কাজগুলো করা হয়, এবং এটার ভিতর আরও কাজ রয়েছে। দেখেন শেপার টুলের ভিতরে পেন্সিল টুল রয়েছে। এখান থেকে আমরা যখন আমরা কোনো কিছু আঁকাআঁকি করব, পেন্সিলের মতো নিয়ে, যেমন এটা দিয়ে এই কাজগুলো করা হয়। যেমন আমি যদি এখান থেকে দেখাই, আচ্ছা, তবে এখান থেকে আর একটা প্রবলেম হয়, একটার উপর দুইটা ড্রয়িং করলেই একটু সমস্যা হয়। তো এখান থেকে এটার মধ্যে আরও টুলগুলো রয়েছে। দেখেন স্মুথ টুল, আচ্ছা নর্মালি পেন্সিল টুল, এই যে দিলাম ক্লিয়ার। এখন এটার উপর এটা দিলে একটু অন্যরকম কাজ করে। তো আমরা এখান থেকে এই যে আমাদের, এখন যদি আমরা এটা লিখতে চাই, এখন দেখেন স্মুথলি কাজ করতেছে। এই যে মোর আকার কিন্তু চলে গেছে, এটা কিন্তু এই মুহূর্তে নাই, এই যে দেখেন। তো এই প্রবলেমগুলো অনেক সময় হয়। তো এইটার জন্য আমরা এই টুলটা দিয়ে কাজ করি, স্মুথ টুল। স্মুথলি এটা কি করে, নর্মালি স্মুথলি কাজগুলো করে। স্মুথ টুলের কাজ এটাই, স্মুথলি কাজগুলো করবে, অর্থাৎ স্মুথ কাজগুলো করা হয় এটা দিয়ে। এটাকে নর্মালি বলা হয় স্মুথ টুল। এটাকে কি টুল বলে, স্মুথ টুল। যত জায়গায় স্মুথ বা আনস্মুথ আছে, সবগুলো আমরা কি করতে পারি, স্মুথলি করতে পারি। এই যে দেখেন, এটা হচ্ছে এক ধরনের, এই যে এটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। দেখেন এই টুলটা দিয়ে, এটা হচ্ছে এক ধরনের প্যাথ ইরেজার টুল যাকে বলা হয়। এটা দিয়ে এরকমটা করি। আচ্ছা, তারপর আমি এটা সিলেকশন আছে, এটাকে আলাদা করা যাবে। আচ্ছা, তারপর একটা রয়েছে জয়েন টুল। দুইটাকে একসাথে কি করা যায়, জয়েনের ক্ষেত্রে এই টুলটা ব্যবহার করা হয়। তো আমাদের এখানে জয়েন করার মতো কোনো কিছুই নেই, তাই ক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করতে পারছি না। যাই হোক, এই হচ্ছে আমাদের এখান থেকে যেটা নিয়েছিলাম শেপার টুলের বেশ কয়েকটা বিষয়। তো এগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব, তখন কিন্তু আমাদের কাছে আরও বেশি ইজি হয়ে যাবে। তো শেপার টুলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও বিস্তারিত আলোচনা করব।